সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1-এর সবগুলো অঙ্কের সমাধান করব। 1 নম্বরে দেখো আছে আমাদের নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। তো 1-এর ক, আসলে ক দিয়েই 3টা সেটটা অঙ্ক আছে, তো আমরা সেগুলো এক একটা করে দেখব। দেখো প্রথম আছে 20,070। এই 20,070 এটাকে অঙ্কে লেখার জন্য আমরা একটা চার্ট ব্যবহার করছি। এটা আসলে তোমাদের ব্যবহার করা লাগবে না, কিন্তু আমি যাতে তোমাদেরকে সহজে বোঝাতে পারি এই জন্য এই চার্টটা ব্যবহার করছি। তো দেখো 20,000 আমাদের লিখতে হবে কোথায়? হাজারের ঘরে। তো আমরা কি জানি যে হাজার সংখ্যাটা কিন্তু আমরা লিখি হচ্ছে অযুত আর হাজার মিলে, অর্থাৎ হাজারের ঘর যদি 2 অঙ্ক বিশিষ্ট হয় তাহলে অযুত আর হাজার মিলে, আর যদি 1 অঙ্ক বিশিষ্ট হয় তাহলে শুধু হাজার মিলে। এখন দেখো আমাদের এখানে হাজারের ঘর কয় অঙ্ক বিশিষ্ট? 20 যেহেতু, তাহলে অবশ্যই 2 অঙ্ক বিশিষ্ট। এই জন্য আমাদের অযুত আর হাজার এই দুইটা মিলিয়ে লিখতে হবে। তাহলে আমার অযুতের ঘরে যাবে 2 আর হাজারের ঘরে 0, তাহলে এটা হচ্ছে 20,000। এরপরে কি আছে? 70 আমরা জানি কি 2 অঙ্ক বিশিষ্ট, অর্থাৎ একক আর দশক মিলে। তাহলে এই দশক একক এই দুইখানে, অর্থাৎ দশকের ঘরে যাবে 7 আর এককের ঘরে যাবে 0। তাহলে আমাদের অঙ্কগুলো কিন্তু আমাদের একক দশক অনুযায়ী বসানো হয়ে গেছে। এখন আমাদের লক্ষ্য করতে হবে যে আমরা প্রথম বাম থেকে যেখান থেকে অঙ্ক লেখা শুরু করছি সেইখান থেকে একদম শেষ ডান পর্যন্ত কোনো ঘর ফাঁকা আছে কিনা। তো আমরা দেখি এখানে দেখো শতকের ঘরটা কিন্তু ফাঁকা আছে। তো এরকম যে কোনো ঘর যদি ফাঁকা থাকে তাহলে সেইখানে আমাদের অবশ্যই 0 দিয়ে সেই ঘরটা পূরণ করতে হবে। তো আমরা দেখো 0 দিয়ে পূরণ করে দিলাম। এখন আমাদের এটাই হচ্ছে সেই অঙ্কে লেখার সংখ্যা। তো সংখ্যাটা আমরা লিখি, দেখো অতএব সংখ্যাটি অঙ্কে লিখে পাই এই যে 20,070 লিখছি। এখন এই সংখ্যাটিকে আমাদের কমা ব্যবহার করতে হবে। তো আমরা দেশীয় সংখ্যা রীতিতে কমা ব্যবহার করার নিয়ম কি জানি, যে 3 ঘর পর, প্রথমে 3 ঘর পর, তারপর 2 ঘর, আবার 2 ঘর, এভাবে চলতে থাকবে। তাহলে আমাদের এখানে 3 ঘর পর কমা, অর্থাৎ এইখানে আমাদের একটা কমা দিতে হবে। তো আমরা এখানে একটা কমা দিলাম। তাহলে এটাই আমাদের নির্ণয় সংখ্যা, অঙ্কে লিখলাম। পরেরটাতে আসি, দেখো এখানে বলছে 30,008। তো আমরা আবার সেই চার্টটা নিয়ে আসছি। দেখো আগে যেমন 20,000 লিখছিলাম, এখন এখানে 30,000 লিখবো। কিভাবে? অযুতের ঘরে 3 আর হাজারের ঘরে 0, 30,000 লেখা শেষ। এখন আমাদের কি আছে? 8 তো আমরা জানি 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে এটা এককের ঘরে চলে যাবে, অর্থাৎ এককের ঘরে 8। তাহলে আমাদের অঙ্কগুলো কিন্তু বসানো শেষ। এখন আমরা কি করব? ওই যে ফাঁকা বা শূন্য যে ঘরগুলো আছে, অর্থাৎ সেগুলো আমরা কি দিয়ে পূরণ করব? 0 দিয়ে। অর্থাৎ কি ঘর আছে? দেখো শতকের ঘরটা ফাঁকা আছে, দশকের ঘরটা ফাঁকা আছে। তাহলে শতকের ঘরে একটা 0 আর দশকের ঘরে একটা 0। অতএব সংখ্যাটি অঙ্কে লিখে পাই এই যে 30,008। এখন আমরা আগের মতোই কমা দিতে হবে, অর্থাৎ এখানে দেখো কমা দিলাম। তাহলে এই 30,008 এটা আমরা অঙ্কে লিখলাম, এইটাই আমাদের উত্তর। পরেরটা আসি, দেখো 55,400। তাহলে দেখো এবার হাজারের ঘরে কত আছে? 55। তাহলে কি হবে? অযুতের ঘরে 5, হাজারের ঘরে 5, 55,000 লেখা শেষ। এখন 400, দেখো 400 মানে কি 4 শতক, তাহলে শতকের ঘরে হবে 4। তাহলে আমাদের কিন্তু অঙ্ক পাতন শেষ, অর্থাৎ অঙ্ক আমরা কিন্তু বসিয়ে ফেলছি। এখন আমার দেখতে হবে যে বাম থেকে শুরু করে ডান দিক পর্যন্ত ফাঁকা ঘর কোথায় আছে। তাহলে কোথায় আছে? দেখো দশকের ঘর আর এককের ঘর। তাহলে এখানে একটা 0, এখানে আরেকটা 0। অতএব সংখ্যাটি অঙ্কে লিখে পাই 55,400। এখন আমাদের সে আগের মতোই 3 ঘর পর একটা কমা দিতে হবে। তো আমরা দিলাম। তাহলে এটাই সেই নির্ণয় অঙ্কে লেখার সংখ্যাটা।
এর পরেরটা দেখো, বলছে 4,05,000। আমরা কিন্তু জানি যে লক্ষর ঘর কিন্তু আমরা দুইটা অঙ্ক দিয়ে অনেক সময় লিখি, সেটা হচ্ছে নিযুত আর লক্ষ, এই দুইটা মিলে। কিন্তু দেখো আমাদের কিন্তু লক্ষ এখানে মাত্র এক অঙ্ক বিশিষ্ট, অর্থাৎ 4। সেই ক্ষেত্রে আমরা লক্ষর ঘরেই 4টা বসাবো। যদি আমার এখানে 10 লক্ষ হতো বা 20 লক্ষ হতো, তাহলে আমরা নিযুত আর লক্ষ মিলে বসাতাম। তাহলে যেহেতু আমার এক অঙ্ক, তাহলে শুধু লক্ষর ঘরেই 4 বসাবো। তাহলে আমরা এখানে দেখো 4 বসালাম। এরপরে কি বলছে, 5,000। তাহলে এটাও দেখো 5,000ও কিন্তু এক অঙ্ক বিশিষ্ট। তাহলে এই হাজারের ঘরে বসাবো 5। তাহলে আমাদের কিন্তু অঙ্ক বসানো শেষ। এখন কি, যে ঘরগুলো ফাঁকা আছে সেইগুলো শূন্য বসাতে হবে, অর্থাৎ অযুত, শতক, দশক, একক, এইগুলোতে আমাদের শূন্য বসিয়ে দিতে হবে। তো আমরা দেখো শূন্যগুলো বসিয়ে দিলাম। অতএব সংখ্যাটি অঙ্কে লিখে পাই, এই যে এই সংখ্যাটা এখন এখানে বসিয়ে দিলাম। এবার কি করতে হবে, আমাদের কমা ব্যবহার করতে হবে। দেখো কমা ব্যবহার করার নিয়ম কি, 3 ঘর, তারপর 2 ঘর, তারপর 2 ঘর, তারপর আবার 3 ঘর, এভাবে। তাহলে 1 2 3, তাহলে এখানে একটা কমা হবে। এরপর 2 ঘর, 1 2, দেখো এখানে আর একটা কমা হবে। যেহেতু এরপরে আর 2 ঘর নাই, সুতরাং আর আমাদের কমা ব্যবহার করা লাগবে না। তাহলে এটাই আমাদের উত্তর। এরপর একটা বলছে 7,02,075। তাহলে দেখো 7 লক্ষ, এটাও এক অঙ্ক বিশিষ্ট। তাহলে লক্ষর ঘরে 7। 2,000, এটাও এক অঙ্ক বিশিষ্ট। তাহলে হাজারের ঘরে 2। আর 75 কিন্তু দেখো আমরাও জানি যে একক আর দশক মিলে হয়, অর্থাৎ দশকের ঘরে যাবে তাহলে 7 আর এককের ঘরে যাবে 5। তাহলে আমাদের অঙ্ক বসানো শেষ। এখন আমরা ফাঁকা ঘরগুলো, অর্থাৎ অযুত 0, শতক 0। অতএব সংখ্যাটি অঙ্কে লিখে পাই, এই যে 7,02,075। এটা আমরা অঙ্কে লিখে পেলাম। এখন আমরা কমা ব্যবহার করব। দেখো 3 ঘর পর, তারপর 2 ঘর পর। তাহলে এটা আমাদের উত্তর। এরপরে বলছে দেখো 76,09,070। তো 76 লক্ষ, এটা কিন্তু খেয়াল করতে হবে। দেখো এখানে কিন্তু 2 অঙ্ক বিশিষ্ট আছে। যেহেতু 2 অঙ্ক বিশিষ্ট, তাহলে এখানে আমার নিযুত আর লক্ষ এই দুইটা মিলে লিখতে হবে 76। তাহলে নিযুতের ঘরে হবে 7 আর লক্ষর ঘরে হবে 6। 76 লক্ষ লেখা শেষ। এখন 9,000, 9 কি এক অঙ্ক বিশিষ্ট, তাহলে শুধু হাজারের ঘরে হবে 9। এরপরে কি আছে 70, 70 2 অঙ্ক বিশিষ্ট, অর্থাৎ দশক আর একক মিলে হবে, অর্থাৎ এখানে হবে 7, এখানে হবে 0। তাহলে আমরা কিন্তু আমাদের সংখ্যাগুলো, অঙ্কগুলো বসিয়ে ফেলছি অঙ্ক পাতন অনুযায়ী। এখন আমরা দেখব যে আমাদের ফাঁকা ঘর কোনটা কোনটা আছে। তো অযুত আছে ফাঁকা, এখানে 0 বসালাম। শতক ফাঁকা আছে, এখানেও 0 বসালাম। অতএব সংখ্যাটি অঙ্কে লিখে পাই, আমরা অঙ্ক লিখলাম এটা। এবার দেখো প্রথমে 3 ঘর পর কমা, তারপরে 2 ঘর পর কমা, এরপর আবার 2 ঘর আছে। কিন্তু যেহেতু তার বামে আর সংখ্যা নাই, অঙ্ক নাই, এই জন্য আমাদের এখানে আর কমা দিতে হবে না। তাহলে এটাই আমাদের উত্তর। এরপরে বলছে 30,09,004। তো দেখো লক্ষর ঘরে কিন্তু এখন আমাদের 30, মানে কি নিযুত আর লক্ষ মিলে লিখতে হবে। তাহলে নিযুতের ঘরে হবে 3 আর লক্ষর ঘরে হবে 0, এই হয়ে গেল 30। এবার কি 900, মানে কি 9 শতক। তাহলে শতকের ঘরে লিখতে হবে 9 আর 4 এক অঙ্ক, তাহলে এককের ঘরে আমরা 4 লিখব। এবার ঠিক আগের মতোই অযুতের ঘরে 0, হাজারের ঘরে 0, দশকের ঘরে 0। অতএব সংখ্যাটি অঙ্কে লিখে পাই 30,09,004 লিখলাম। এবার কমা দিতে হবে। প্রথমে 1 2 3 ঘর পর একটা কমা যাবে, আবার 2 ঘর পর একটি কমা যাবে। তাহলে এটাই আমাদের উত্তর।
5,03,02,007। দেখো 5 কোটি, তাহলে আমরা কোটির ঘরে বসাবো 5। 3 লক্ষ, তাহলে 3 যেহেতু এক অঙ্ক, তাহলে লক্ষর ঘরে বসাবো 3। 2,000, 2ও কিন্তু এক অঙ্ক, তাহলে শুধু হাজারের ঘরে 2। 7, 7 কি এক অঙ্ক, অর্থাৎ এককের ঘরে হবে 7। আমাদের কিন্তু অঙ্কগুলো বসানো শেষ। এখন দেখো আমরা ফাঁকা ঘরগুলোতে শূন্য বসিয়ে যাব, অর্থাৎ নিযুতের ঘরে 0, অযুতের ঘরে 0, শতকের ঘরে 0, দশকের ঘরেও 0। অতএব সংখ্যাটি অঙ্কে লিখে পাই। এই যে এই সংখ্যাটি আমরা এখন এখানে বসালাম। এখন আমরা কমা দেব, অর্থাৎ 3 ঘর পর 2 ঘর 2 ঘর এইভাবে। তাহলে প্রথমে 3 ঘর পরে কমা দিলাম, তারপর 2 ঘর পর কমা দিলাম, তারপর আবার 2 ঘর পর কমা দিলাম। তাহলে এটাই আমাদের উত্তর। এইবার দেখো বলছে 98,07,05,009। দেখো এইখানে 98 কোটির কথা বলছে, তাহলে কোটির ঘর তো আমাদের এখানে একটাই আছে, তাহলে 98 কোটি মানে কি, আমরা এখানে কোটির ঘরে 98 বসিয়ে দেব। তাহলে এখানে কোটির ঘরে 98 বসালাম। 98 কোটি 7 লক্ষ, লক্ষ 7 লক্ষ মানে কি এক অঙ্ক, তাহলে লক্ষের ঘরে 7। 5,000, তাহলে হাজারের ঘরে 5। 9 এক অঙ্ক বিশিষ্ট, তাহলে এককের ঘরে 9। বাকি সবগুলোতে শূন্য বসবে। এখন দেখো আমরা শূন্য বসাচ্ছি। অতএব সংখ্যাটি অঙ্কে লিখলাম। এখন কমা দিব, 3 ঘর পর 2 ঘর 2 ঘর, অর্থাৎ প্রথমে 3 ঘর, তারপর 2 ঘর, আবার 2 ঘর। তাহলে এটাই আমাদের উত্তর। এরপরটা দেখো বলছে 102,05,708। তাহলে আমরা বলছি আমাদের এইখানে যে চার্টটা দিচ্ছি সেইখানে কিন্তু কোটি পর্যন্ত রাখছি, তার মানে কোটির বামে যদি আবার সংখ্যা হয় সেক্ষেত্রে আবার কিন্তু এরকম কোটির পরে সেই একক দশক এভাবে শুরু হয়, অর্থাৎ কোটির বামে আসলে কোটিকে ধরা হয় একক, তার বামে আবার দশক, তার বামে শতক, তার বামে হাজার। তো যেহেতু আমরা এখানে আসলে অতগুলো লিখি নাই, তো আমরা এখানে কোটির হিসাবে যা আসবে সেইটাই আমরা কোটির ঘরেই বসিয়ে দেব শুধু। তাহলে আমাদের দেখুন কত বলছে 102 কোটি, তাহলে আমরা এই 102 কোটি এখানে বসাবো। তাহলে 102 কোটি এখানে বসালাম। 5,000, তো আমরা জানি এটা কোথায় বসাইতে হবে, তাহলে এখানে 5,700, তাহলে 7 হবে শতকের ঘরে, আর 8 হবে এককের ঘরে। তো এটা বসালাম। বাকি ঘরগুলো আমরা জানি যে আমাদের শূন্য বসিয়ে দিতে হবে, তো বসালাম। এখন দেখো আমরা সংখ্যাটি অঙ্কে লিখে পাই এটা। তো আমরা কমা ব্যবহার করার নিয়ম জানি, 3 ঘর 2 ঘর 2 ঘর, এরপর আবার 3 ঘর, কিন্তু আমাদের 3 ঘরের পরে আর যেহেতু অঙ্ক নাই বা সংখ্যা নাই, তাহলে ওখানে আর আমাদের লাগবে না। এটাই আমাদের উত্তর। এটা দেখো 955,07,90,000। আমরা কি বলছি, আমাদের কোটির বামে যাই আসুক তাহলে সেটা আমরা একবারে বসাবো কোটির ঘরে। তাহলে 955 কোটি এখানে বসবে। 7 লক্ষ, লক্ষের ঘরে 7। 90 যেহেতু দশক আর একক মিলে হয়, তাহলে দশকের ঘরে 9, এককের ঘরে 0। বাকি ঘরগুলোতে আমাদের শূন্য বসবে, তাহলে শূন্যগুলো বসিয়ে দেই। অতএব সংখ্যাটি অঙ্কে লিখে পাই এটা। এখন এখানে আমরা কমা দেব, 3 ঘর পর 2 ঘর 2 ঘর। এটা দেখো, এটা যদি আমাদের একটা কথা বলে রাখি তোমাদের, এটা পড়তে গেলে একক দশক করে পড়তে গেলে আমরা এইভাবে বলবো যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই যে কোটি, আমরা কোটিতে গিয়ে কিন্তু থেমে গেছি, কোটির পরে আর নাই। তাহলে কি হবে, এই কোটির পরে যদি আরও থাকে তাহলে আমরা এইভাবে পড়বো, এই কোটির যেখানে শেষ হয়েছে এটা আবার কোটি যেখানে শেষ হয়েছে সেখানে একক, অর্থাৎ এটা একক, এটা দশক,
এটা শতক, মানে কি 9 শতক মানে 900, আর এই 5 আর 5 মিলে 55, তাহলে 955 কোটি, এভাবে পড়তে হবে। তাহলে এটা আমাদের উত্তর। এরপরেরটা দেখো, 3500 কোটি 85,921। আমি বলছি কোটি যেহেতু আমরা এখানে এক্সট্রা করে লিখি নাই, তাহলে কোটির ঘরে যা থাকবে সবগুলো একটা বসিয়ে দেবো আমরা। তাহলে 3500 এখানে লিখতে হবে। 3500 মানে কি 3500, তাহলে আমরা এখানে লিখব 3500। 85 লক্ষ, 85 লক্ষ মানে কি নিযুতার লক্ষের ঘরে হবে, তাহলে নিযুতের ঘরে 8, লক্ষের ঘরে 5। 900 মানে কি 9 শতক, তাহলে শতকের ঘরে 9। 21, 21 হচ্ছে দশক আর একক মিলে, তাহলে 2 আর 1, বাকি ঘরগুলোতে শূন্য বসবে। অতএব সংখ্যাটি অঙ্কে লিখে পাই। এই যে এটা অঙ্কে লিখলাম। এখন আমরা দেশীয় রীতিতে কমাকেই জানি 3 ঘর, 2 ঘর, 2 ঘর, আবার 3 ঘর পর। এটাও পড়তে গেলে কিভাবে হবে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই যে আমরা কোটিতে এসে থেমে গেছি, তখন এই কোটিটাকে এখন আমরা ধরতে হবে একক। তাহলে এটা একক, দশক, শতক, হাজার। তাহলে কত? 3000, 5 শতক, তার মানে 3500 কোটি। ঠিক এইভাবে। তাহলে এটা আমাদের অ্যান্সার। এরপরেরটা দেখো, 50,301,538,000। তো এটা আসলে আন্তর্জাতিক রীতিতে লিখতে হবে। তো আন্তর্জাতিক রীতিতে নিয়ম তো আমরা জানি, আগের ক্লাসে আমরা সেটা দিছি তোমাদের। এখানে শতক, দশক, একক এটা একই থাকবে, কিন্তু হাজার, মিলিয়ন, বিলিয়ন এগুলো প্রত্যেকটা 3 অঙ্ক বিশিষ্ট থাকবে। তাহলে প্রথম আমাদের কি দেখো, 50 বিলিয়ন। দেখো বিলিয়নের ঘর কোনটা? এইটা। তাহলে এখানে যেহেতু 50 বিলিয়ন, তার মানে কয় অঙ্ক? 2 অঙ্ক। তাহলে আমাদের এই ডান থেকে 2টা নিতে হবে ঘর। তাহলে এই মাঝের ঘরে বসবে 5, আর এই ঘরে বসবে 0। এই 50 বিলিয়ন। 301 মিলিয়ন মানে কি এখানে 3টা ঘরই কিন্তু আছে। 301 মানে 3টা ঘর। তাহলে এখানে হবে 3, এখানে হবে 0, আর এখানে হবে 1। তাহলে 301। 25,500। 500 আমরা কি জানি? শতক। তাহলে শতকের ঘরে 538,000। 538,000, তাহলে হাজারের ঘরে হবে 538। তাহলে হাজারের ঘরে 538 হলে এখানে 5, তারপরে এখানে 3, আর এখানে 8। তাহলে 538,000 লেখা হয়ে গেছে। এখন আমরা বাকি ঘরগুলো 0 দিয়ে পূরণ করব। তাহলে শতক 0, দশক 0, এককও 0। অতএব সংখ্যাটি অঙ্কে লিখে পাই। এটা আমরা লিখলাম। এখন আন্তর্জাতিক রীতিতে কমা দেওয়ার নিয়ম তো তোমরা জানো, সেটা হচ্ছে প্রতি 3 ঘর পর পর কমা। প্রতি 3 ঘর পর পর কমা। তাহলে দেখো এখানে আমাদের প্রথম কমাটা হবে 3 ঘর পর, তারপরে আবার 3 ঘর পর, আবার 3 ঘর পর। এরপরে যেহেতু আর 3 ঘর বা 4 ঘর নেই, সুতরাং আর কমা দিতে হবে না। তাহলে এটাই আমাদের উত্তর। এইবার বলছে দেখো, নিচের সংখ্যাগুলো কোথায় লিখতে হবে, অর্থাৎ এই সংখ্যাটা আমাদের কোথায় লিখতে হবে। তো কোথায় লেখার একটা নিয়ম কি, আমাদের কোথায় লিখতে হলে অঙ্কটা কিন্তু প্রথমে আমাদের কমা ব্যবহার করতে হয়। তো আমরা দেখো এই অঙ্কটার সমাধান করি। প্রথমে কমা ব্যবহার করে সংখ্যাটি লিখি। এই সংখ্যাটাকে আমাদের প্রথমে কমা ব্যবহার করতে হবে। তো দেশীয় রীতিতে কমা ব্যবহার করার নিয়ম কি, প্রথম হচ্ছে 3 ঘর পর কমা দিতে হবে। তাহলে 3 ঘর পর দিলাম। এখন আমরা এখানে একটা
পদ্ধতি আমরা ফলো করতে পারি। এটা তোমাদের বোঝানোর জন্য, এটা কিন্তু তোমরা করতে গেলে লেখা লাগবে না। আমরা কি করব, প্রথম তিনটাকে যেভাবে আছে সেভাবেই রাখব। এরপরে আমরা যে কমাটা দিব, অর্থাৎ 3 ঘর 2 ঘর 2 ঘর, আবার যদি থাকে 3 ঘর, এখানে আমরা প্রথম তিনটাকে কিচ্ছু করব না, এখানে আন্ডারলাইনও করার দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই। কিন্তু এই যে পরের যেগুলো আছে, অর্থাৎ এই কমা থেকে এখানে যদি আরও কমা থাকতো, সেই কমা পর্যন্ত আমরা একটা আন্ডারলাইন করতে পারি, করে এখানে লিখব সিরিয়ালি 1000 লক্ষ কোটি, আবার থাকলে আবার 1000, আবার লক্ষ, আবার কোটি, মানে 1000 লক্ষ কোটি। তো আমি এখানে 1000-এর বদলে হয়াকার দিলাম আর কি, সংক্ষেপে বোঝানোর জন্য। হ্যাঁ, হয়াকার, এটা 1000। আর এইটুকু যেটুকু আমরা কিন্তু এমনিতেই বুঝতে পারবো যে এটা 789। তাহলে এবার কোথায় আমরা অঙ্কটা লিখতে হবে, দেখো এখানে আমাদের এখন দেয়াই আছে, দেখো যে এখানে 45,000, অর্থাৎ 45,789। এটা পরের অঙ্কটাতে তোমরা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। দেখো পরেরটাই আমরা কি করি, এই যে পরে হচ্ছে 41,007। দেখো প্রথমে আমরা কি করছি, প্রথমে আমরা একটা কমা ব্যবহার করে নিই, কমা ব্যবহার করলাম, ঠিক আগের মতো এখানে আন্ডারলাইন করলাম, এখানে দিয়ে দিলাম প্রথম শুরুটা হবে কি 1000, শুরুটা হবে 1000, এরপর আরও থাকলে লক্ষ, আরও থাকলে কোটি, যদি আরও থাকতো আবার 1000, 1000 লক্ষ কোটি, অর্থাৎ 1000 লক্ষ কোটি, 1000 লক্ষ কোটি, এভাবে। এখন কোথায় আমাদের লিখতে হবে, তাহলে কি লিখব, এই যে আন্ডারলাইন যেটুকু করা আছে এই 41 হবে 1000, অর্থাৎ 41,000। আর বাকি কি আছে দেখো, এখানে কিছু নাই, কিছু বলে লেখা লাগবে না, এখানে 7 আছে, তাহলে 7। তাহলে আমাদের কোথায় লেখা হলো কি 41,007, এটাই আমাদের উত্তর। এর পরেরটা দেখো, এটা যেহেতু একটু বড়, এটা তুমি আরো বেশি ক্লিয়ার হতে পারবা তোমরা। তো দেখো এখানে প্রথমে কমা ব্যবহার করে সংখ্যাটি লিখি, তো কমা আগে ব্যবহার করে নিই, আমরা কমা ব্যবহার করলাম। এবার আমরা আন্ডারলাইন করব। দেখো এখানে এবার আগের বার আমরা কিন্তু শুধু একটা আন্ডারলাইন দিছিলাম, এখন কিন্তু দুইটা হবে, কারণ এখানে ওই প্রথম 3 ঘর বাদে কিন্তু দুইটা কমা আছে। তাহলে প্রথমে এখানে দিলাম দেখো আন্ডারলাইন, তারপরে 8-এর নিচে আরেকটা আন্ডারলাইন। তো আমরা কি বলছিলাম যে 1000 লক্ষ কোটি, তাহলে 1000 এখানে লক্ষ, যেহেতু আর নাই আমরা কোটি তো দিতে পারবো না। তাহলে এখন দেখো কোথায় লেখা আমাদের জন্য কত সহজ, 8,91,071। মানে এখানে আমরা দেখেই বুঝতে পারবো, আমাদের কিন্তু ভাবাও লাগবে না, অর্থাৎ 8,91,071, এটাই আমাদের উত্তর। এরপরেরটা দেখো, প্রথমে কমা ব্যবহার করে সংখ্যাটি আমরা লিখি, দেখো 3 ঘর, তারপর 2 ঘর। এখানে দেখো আমরা আন্ডারলাইনটা করে নিই। তো আন্ডারলাইন করার পরে কি আমি বলছি, প্রথম আন্ডারলাইনে আমাদের কি হবে 1000 লিখতে হবে, দ্বিতীয় আন্ডারলাইনে লক্ষ, তারপরে যদি আরো থাকতো কোটি লিখতাম। তো এখন কোথায় লিখি, 2,78,000। দেখো 2 লক্ষ এখানে লেখা আছে 2 লক্ষ, যেহেতু 1000-এর ঘর কি 00 আছে, তাহলে এটা লেখা লাগবে না, লাস্টে কি আছে 78, তাহলে আমরা লিখলাম 2,78,000। দেখো আমাদের কিন্তু এটা যদি যেহেতু 00 আছে, তাই আমরা তো লিখবো না যে 00,000, সুতরাং 00 থাকলে সেটার 1000 আমাদের লিখতে হবে না। তাহলে 2 লক্ষ আর এখানে আছে 78, তাহলে আমরা লিখলাম 2,78,000, এটাই আমাদের উত্তর। এর পরেরটা দেখো, প্রথমে আমরা কমাটা ব্যবহার করি, দেখো কমাটা ব্যবহার করলাম, এবার আমরা আন্ডারলাইন করলাম। এবার কি হবে বলো তো, তোমরা একটু গেস করো। এখানে দেখো, এখানে তাহলে এখানে হবে 1000, এখানে হবে লক্ষ। এখন দেখো আমাদের এটা কিন্তু ক্লিয়ার যে 7,90,678, ওটাই লিখে দেবো আমরা 7,90,678, এটাই আমাদের উত্তর। এরপরেরটা দেখো, ঠিক একইভাবে
এখানে প্রথমে কমা দিব, এখানে কমা দিব, আন্ডারলাইন করলাম। এখন দেখো তোমরা আগে থেকে ভেবে নিতে পারো কিন্তু যে কত হবে। এখানে দেখো এটা হাজার, এটা লক্ষ, তাহলে 8,90,075। আমরা কিন্তু দেখো তাই লিখছি 8,90,075। এটাই আমাদের উত্তর। এরপর আরেকটা দেখো, এখানেও কমা ব্যবহার করি আগে আমরা, 3 ঘর 2 ঘর। আচ্ছা, এইবার আমরা আন্ডারলাইনটা করি, তাহলে এখানে হাজার হবে, এখানে লক্ষ হবে। দেখো আরেকটা অঙ্ক আমরা পেয়েছি, যেটাখানে দেখো হাজারের ঘর 0 0 আছে, তাহলে এখানে কি আমরা হাজারের ঘর লিখবো? না, এখানে কিন্তু আমরা হাজারের ঘর আর লিখবো না। তাহলে আমরা কি লিখবো? 44,785। দেখো 44,785, এটাই আমাদের অ্যান্সার। এর পরেরটা দেখো, কমা দিতে হবে, তো আমরা কমাটা দিলাম 3 ঘর 2 ঘর, আর কমা লাগবে না। এখন আন্ডারলাইন, প্রথম 3টা বাদ দিয়ে আন্ডারলাইন, এখানে আরেকটা আন্ডারলাইন। তাহলে এটা কি? এটা হচ্ছে হাজার আর এটা লক্ষ। এখন দেখো আমাদের কিন্তু কথায় লেখা মোটামুটি হয়ে আছে যে 68,70,509, 68,70,509, এটাই আমাদের উত্তর। পরেরটাও দেখো, এখানে 3 ঘর 2 ঘর, ঠিক একই মতো এখানে। তাহলে এটা হাজার আর এটা লক্ষ, তাহলে এখানে কত হবে? 71,05,070, 71,05,070, এটাই আমাদের উত্তর। এটা দেখো একটু বড় আছে, তো এখানে বড় হোক, বড় হলে জিনিসটা আর ভালো হয়, ক্লিয়ার হয়। দেখো এখানে 3 ঘর 2 ঘর, আবার 2 ঘর, লাস্ট এটা। এবার আমরা কিন্তু সম্ভবত এখানে প্রথম কোটি পেতে যাচ্ছি। দেখো এখানে, তাহলে এখানে একটা আন্ডারলাইন, এখানে একটা আন্ডারলাইন, এখানে একটা আন্ডারলাইন, 3টা আন্ডারলাইন করলাম। দেখো তাহলে এখানে হবে হাজার, এখানে হবে লক্ষ, আর এখানে হবে কোটি। এখন দেখো এটা কিন্তু বলা যায় 5,08,000 মানে কি 8, তাহলে 5,08,77,003, 5,08,77,003, এটাই আমাদের উত্তর। এটা দেখো আগে কমাগুলো দিয়ে নেই, ঠিক এটাও একই রকম। তাহলে প্রথমে হাজার, তারপর লক্ষ, তারপরে কোটি। তাহলে এটা কত হচ্ছে? 9,43,00,000। দেখো 0,9 তো আমরা লিখবো না, আমরা বলবো 9, অর্থাৎ 9,43,09,799, 9,43,09,799, এটাই আমাদের কথায় লিখলাম অঙ্কটা। এটাও দেখো বেশ বড় আছে, 3 ঘর 2 ঘর 2 ঘর, তাহলে আমাদের আন্ডারলাইনটা আগে করে নিতে হবে। দেখো এখন আমরা কি প্রথমটাতে বসাবো হাজার, তারপরে লক্ষ, তারপরে কোটি। তাহলে আমাদের কথায় লেখা এখন খুব সহজ, 8,39,00,000, দেখো 00,765, এটাই আমাদের উত্তর। এখন আমরা দেখো 3 নম্বরের অঙ্কগুলো সমাধান করব। তো এখানে দেখো নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। অর্থাৎ আমাদের এখানে স্থানীয় মান নির্ণয় করতে হবে। তো 1 নম্বরে আছে 72, তো এটার আমরা সমাধান করি। দেখো আমরা এগুলো জানি কি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এগুলো কিন্তু আগে আমরা আলোচনা করছি আগের পূর্বের ক্লাসে। তো দেখো তাহলে 2 সব থেকে ডান পাশে আছে, এটা কি হবে? একক। তাহলে 2 এর স্থানীয় মান 2 একক বা 2 গুণ 1 সমান 2।
অর্থাৎ এটা যেহেতু এককের ঘরে আছে তাহলে 2 এর সাথে কত হবে, কত গুণ হবে, 1 গুণ হবে। তাহলে 2 গুণ 1 সমান 2। এইবার দেখো এখানে আছে 7, তাহলে 7 এর স্থানীয় মান 7 দশক। এটা যেহেতু একক আর এটা যেহেতু দশক, তাহলে দশক যেহেতু, তাহলে এখানে কত গুণ হবে, 10, অর্থাৎ 7 গুণ 10 সমান 70। এইটাই আমাদের 1 নম্বরের স্থানীয় মান নির্ণয় শেষ। এবার আমরা খ নাম্বারটা দেখি। খ নাম্বার দেখো, প্রথম আছে 9, তাহলে 9 এর স্থানীয় মান ঠিক একের মতোই, 9 একক বা 9 গুণ 1 সমান 9। 5 এর স্থানীয় মান 5 দশক বা 5 গুণ 10 সমান 50। যেহেতু এটা দশকের ঘরে এই জন্য 10 গুণ। এবার এটা দেখো একক দশক শতক, এটা কিন্তু শতকের ঘরে, তাহলে এখানে কত গুণ হবে, 100 গুণ হবে। দেখো 3 এর স্থানীয় মান 3 শতক বা 3 গুণ 100 সমান 300। তাহলে এটাই আমাদের স্থানীয় মান। পরেরটা দেখো, এখানে 3 এর স্থানীয় মান 3 একক বা 3 গুণ 1 সমান 3। 0, এটা একটু মনে রাখবা যে কোথাও যদি 0 থাকে তাহলে 0 এর স্থানীয় মান আমাদের নির্ণয় করা লাগবে না। এরপর দেখো 2 এর স্থানীয় মান দেখো 2 শতক, দেখো একক দশক, তাহলে এটা কোন ঘরে, শতকের ঘরে, এই জন্য 2 এর স্থানীয় মান 2 শতক বা 2 গুণ 100 সমান 200। একইভাবে 4 এর স্থানীয় মান দেখো একক দশক শতক হাজার, তাহলে 4 এর স্থানীয় মান 4000 বা 4 গুণ 1000 সমান 4000। তো আমরা পরের অঙ্কটা এখন আমরা দেখি। দেখো এখানে আমাদের আছে 70809। এখন দেখো প্রথমে 9, আগের মতোই 9 এর স্থানীয় মান 9 গুণ 1 সমান 9। 0, যেহেতু এখানে 0, কোনো জায়গায় যদি আমাদের এই অঙ্কে 0 থাকে সেখানে স্থানীয় মান নির্ণয় করা লাগবে না। 8 দেখো কোথায় আছে, একক দশক শতক, তাহলে 8 এর স্থানীয় মান হবে 8 শতক বা 8 গুণ 100 সমান 800। 0 লাগবে না। এবার 7 এর স্থানীয় মান দেখো একক দশক শতক হাজার অযুত, অযুত মানে আসলে 10,000, তাহলে স্থানীয় মান 7 অযুত বা 7 গুণ 10,000 সমান 70,000। পরের অঙ্কটা দেখো, এটা বেশ বড় একটা অঙ্ক, তো আমরা একটু দেখো এখানে 8 এর স্থানীয় মান 8, 7 এর স্থানীয় মান 7 গুণ 10 70, 0 লাগবে না। 5 এর স্থানীয় মান 5000 বা 5 গুণ 1000 সমান 5000। 4 এর স্থানীয় মান 4 অযুত বা 4 গুণ 10,000 সমান 40,000। পরে দুইটা 0 আছে, এই দুইটা আমাদের স্থানীয় মান নির্ণয় করা লাগবে না। 3 এর স্থানীয় মান 3 কোটি বা 3 গুণ 1 কোটি সমান 3 কোটি। দেখো 1 এর স্থানীয় মান 1 দশক কোটি বা 1 গুণ 10 কোটি সমান 10 কোটি। এখানে একটা জিনিস খেয়াল রাখবা, একটু খেয়াল করে দেখো, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, যখন তুমি কোটিতে চলে আসবা এর বামেও যদি আমার আরো সংখ্যা যেহেতু আছে তখন কোটিকে তুমি ধরবা একক, অর্থাৎ কোটিতে আসার পরে কোটিকে ধরবা একক। তাহলে এই কোটি এখন কত, একক, এর বামে যাবা কত, দশক, এরপরে যদি আরো থাকে শতক, তারপরে হাজার, এইভাবে। অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এই কোটিতে চলে আসছে, এখন কোটি হচ্ছে একক, তারপরে দশক। যখন এই দেখো এখানে 3 কোটি ছিল, 3 কোটি, আর এখানে কোটির পরে কত দেখো একক, এটা আর এটা দশক, তার মানে কি একের স্থানীয় মান হচ্ছে 1 দশক কোটি, মানে এটা কোটি, তাহলে এটা একক, একক দশক, অর্থাৎ একক দশক, তাহলে দশক কোটি, দশক কোটি। যদি বামে আরেকটা থাকতো তাহলে শতক কোটি, এইভাবে। পরেরটা আমরা দেখি। দেখো 9 এর স্থানীয় মান 9, 0 লাগবে না। 7 এর স্থানীয় মান 700,
9 এর স্থানীয় মান 9000, 0 0 0, তিনটা শূন্য, তিনটাই লাগবে না। 5 এর স্থানীয় মান দেখো 5 কোটি বা 5 গুণ 1 কোটি। এবার 5 এর পরে তাহলে এটা কি হবে? এটা একক আর এটা দশক, তার মানে কি এখানে একক দশক, তাহলে দশক কোটি, অর্থাৎ 2 দশক কোটি। তাহলে 2 এর স্থানীয় মান 2 দশক কোটি, তার মানে 20 কোটি। পরেরটা দেখো, 5 এর স্থানীয় মান 5 একক, 4 এর স্থানীয় মান 5 5 আর এটা 40, 8 এর স্থানীয় মান 8 শতক, 7 এর স্থানীয় মান 7000, 0 দেখো পরপর কয়েকটা শূন্য আছে, এগুলো আমাদের আসলে লাগবে না, এটাও লাগবে না। 9 এর স্থানীয় মান দেখো 9 দশক কোটি, খেয়াল করো এটা এই 9টা আসছে আসলে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে এখানে যেহেতু কোটি তাহলে এটা হচ্ছে আমার একক আর 9 হচ্ছে দশক, তার মানে কি 9 আছে কোথায়? 9 দশক কোটিতে আছে, তাহলে আমরা লিখব 9 দশক কোটি। এরপরেরটা দেখো 9 যদি দশক হয় তাহলে একক দশক, এটা কত হবে? শতক, তাহলে 5 কোথায় আছে? 5 শতক কোটিতে আছে কিন্তু, অর্থাৎ 5 এর স্থানীয় মান 5 শতক কোটি বা 5 গুণ শতক কোটি মানে কি 100 কোটি, তাহলে এটা 500 কোটি। এটাই। এখন পরেরটাই দেখো, 2 এর স্থানীয় মান 2, 3 এর স্থানীয় মান 3 10 30, 4 এর স্থানীয় মান 4 গুণ 100 400, 8 এর স্থানীয় মান 8000, 5 এর স্থানীয় মান দেখো এটা অযুত আছে, তাহলে এটা হবে 50000, 7 এর স্থানীয় মান লক্ষ, তাহলে এটা হবে 7 লক্ষ, 0 লাগবে না, 0 এটাও লাগবে না। 9 এর স্থানীয় মান হচ্ছে দেখো 9 দশক কোটি বা 9 গুণ 10 কোটি, তাহলে 90 কোটি। এটা অ্যান্সার। এবার 6 নাম্বারটা আমরা দেখি। 4 এর স্থানীয় মান 4 একক, 0 লাগবে না, এই 0 লাগবে না। 3 এর স্থানীয় মান 3000, 2 এর স্থানীয় মান 2 অযুত বা 20000, 9 এর স্থানীয় মান 9 লক্ষ বা 9 লক্ষ, 0 লাগবে না। 8 এর স্থানীয় মান দেখো কত হয়? 8 এর স্থানীয় মান 8 কোটি, 8 গুণ 1 কোটি অর্থাৎ 8 কোটি। 7 এর স্থানীয় মান 7 দশক কোটি বা 7 দশে 70 কোটি। 5 এর স্থানীয় মান 5 শতক কোটি, তো 5 শতক কোটি মানে 500 কোটি, 0 লাগবে না। 1 এর স্থানীয় মান 1 অযুত কোটি, এটা অনেক বড়, দেখো 1 এর স্থানীয় মান 1 অযুত কোটি বা 1 গুণ 10,000 কোটি, অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে একক দশক শতক হাজার অযুত অর্থাৎ 10,000 কোটি। হ্যাঁ, তার মানে 1 অযুত কোটি। এগুলো আসলে উচ্চারণ করতেও আমাদের কঠিন লাগে, দেখো কত বড়। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে এটা একক দশক শতক হাজার অর্থাৎ 10,000 কোটি এটা। এখন দেখো আমরা 4 নাম্বার অঙ্কটা করব। দেখো 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তো প্রথম 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা লিখি। আমরা জানি অঙ্ক মোট 10টি, 1 থেকে 9 পর্যন্ত 9টি, আর একটা হচ্ছে 0। তো এর মধ্যে সবথেকে বড় অঙ্ক হচ্ছে 9। তাহলে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে কত? 9টা 9। এবার আমরা এখানে কমা ব্যবহার করি। দেখো 3 ঘর 2 ঘর 2 ঘর, তাহলে এটাই হচ্ছে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এবার ক্ষুদ্রতম আমরা কি জানি? আমরা জানি 0 হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে, আমরা যদি এমনি চিন্তা করি তাহলে 9টা 0 সব থেকে ছোট। এবার আমরা কমা দিয়ে দিলাম।
কিন্তু এখানে দেখো আমরা কমা দেওয়ার পরে যে সংখ্যাটা হলো, এই সংখ্যা কি কোনো অর্থবোধক সংখ্যা প্রকাশ করছে? না, এটা কিন্তু কোনো অর্থবোধক সংখ্যা প্রকাশ করে নাই। তাহলে আমরা এখন কি করতে হবে? আমরা যেহেতু এটা কোনো অর্থবোধক সংখ্যা হচ্ছে না, তার মানে এটা তো কোনো সংখ্যাই হচ্ছে না, কিন্তু আমাদের তো এখানে কি বলছে, একটা ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে। তাহলে 0 থেকে বড় ক্ষুদ্রতম সংখ্যা কত? 1। তাহলে আমরা সবার বাম পাশে এখানে 0-র বদলে এখানে 1 বসিয়ে দেব। তাহলে এটাই আমাদের 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। যে কোনো অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব? আমরা প্রথমে 1 বসাবো, তারপর বাকি সবগুলা 0 বসিয়ে দেব। এটাই আমাদের উত্তর। 5 নাম্বার কি বলছে দেখো, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। মানে একটা অঙ্ক শুধুমাত্র একবারই ব্যবহার করা যাবে। তো অঙ্কটা এখানে আছে দেখো আমরা। তাহলে এখানে বৃহত্তম ক্ষুদ্রতম ক্রমানুসারে সাজিয়ে পাই, অর্থাৎ আমরা এই অঙ্কগুলো সব থেকে একবার বড় থেকে ছোট সাজাবো, আবার ছোট থেকে বড় সাজাবো। তাহলে বড় থেকে ছোট দেখো 9, 8, 5, 4, 3, 2, 1। ঠিক এটাকে উল্টায় দিলে আমাদের এখানে ছোট থেকে বড় সাজানো হয়ে যাবে। অতএব 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা এইগুলোকে আমাদের পাশাপাশি লিখে দিতে হবে, অর্থাৎ 9, 8, 5, 4, 3, 2, 1। এরপর আমাদের আরেকটা কাজ করতে হবে, আমাদের কমা ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে কমাটা দিয়ে দিই। তাহলে এটাই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। একইভাবে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে ওই উল্টা করে যেটা, সেটা অর্থাৎ 1, 2, 3, 4, 5, 8, 9। এখন আমরা এখানে ঠিক কমা ব্যবহার করলে এটা শেষ। এবার বলছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন। এটা হচ্ছে খ নাম্বার। ওই অঙ্কটা জাস্ট খ নাম্বার এটা। তো এখানে বৃহত্তম ক্ষুদ্রতম ক্রমানুসারে সাজিয়ে পাই। দেখো বৃহত্তম অর্থাৎ বড় থেকে ছোট সাজিয়েছি একবার এবং ছোট থেকে বড় সাজিয়েছি একবার। তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা অর্থাৎ বড় থেকে ছোট যেটা, এটা এখন কমা দিয়ে দিই। তাহলে এটা বৃহত্তম। 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দেখো এখানে যদি আমি এই অনুযায়ী বসাতাম তাহলে বাম পাশে 0 চলে আসতো। বাম পাশে 0 আসলে সেই 0-র তো আসলে কোনো মূল্য নাই, সেক্ষেত্রে অঙ্কটা হয়ে যেত 6 অঙ্কের। এই জন্য আমাদের এখানে একটু জাস্ট উল্টিয়ে লিখতে হবে, অর্থাৎ 0-র পরেরটা আগে লিখতে হবে, তারপরে 0 লিখতে হবে। আমরা সেভাবে লিখছি। এখন কমা ব্যবহার করে দিলে এটার ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে গেলাম। এটাই উত্তর। এবার বলছে 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে? তো 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি 9টা 7, সরি 7টা 9। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 7টা 9। দেখো এখানে বলছে 6 নাম্বার, 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 7টা 9। অতএব নির্ণয় সংখ্যা কি হবে? এখন বলছে প্রথমে 7, তাহলে এই 9-এর জায়গায় এখানে 7 থাকবে, আর শেষে 6 অর্থাৎ এই শেষের 9-এর জায়গায় 6 থাকবে। তাহলে এটাই আমাদের নির্ণয় সংখ্যা। এবার 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আমরা 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? আমরা বলছি যে ক্ষুদ্রতম হলে প্রথমে 1 বসবে, বাকিগুলা 0 বসবে, অর্থাৎ 1 আর বাকি 6টা 0। এইবার এইটারও কিন্তু ওই প্রথমে 7 এবং শেষে 6 হবে, অর্থাৎ এখানে 1-এর জায়গায় হবে 7 আর 0-র জায়গায় হবে 6। তাহলে এটাই আমাদের নির্ণয় সংখ্যা। সাত নাম্বার বলছে যে 7, 3, 4, 5, 5 এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কোথায় প্রকাশ করো? তাহলে অঙ্কগুলো বিপরীতভাবে সাজিয়ে পাই। এই অঙ্কগুলো আমরা একটু বিপরীতভাবে সাজাই। তাহলে প্রথমে হবে 5, তারপর 5, 4, 3, 7। এগুলো আমরা কমা ব্যবহার করছি। এখন দেখো কোথায় লিখি। তাহলে 55,437, আমরা এটা লিখে দিচ্ছি 55,437।